শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জানুয়ারি, 3 মাঘ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ম্যাট্রিক পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আর বসা হলো না আব্দুর রহিম লস্কর নামের এক তরতাজা পড়ুয়ার। আজ শিলচর উজান তারাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিকের পড়ুয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 500 টাকায় রান্নার গ্যাস, বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, দিল্লির ভোটারদের জন্য প্রতিশ্রুতির ফুলঝুরি কংগ্রেসের। আজ নিলামবাজারে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি। ক্রুইজার গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি, আহত 5 জন। আজ ঘোষণা হলো করিমগঞ্জ কলেজ ছাত্র ইউনিয়নের নির্বাচনের ফলাফল। এবিভিপি জিতেছে 8টি আসনে, এনএসইউআই জিতেছে 6টি আসনে। জিএস পদ জিতেছে এনএসইউআই, বিপি পদ জিতেছে এবিভিপি। রাজ্যে টাটার প্রকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। 20,000 কোটি টাকার জমি দুর্নীতিতে দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। 14 বছরের জেল, স্ত্রীর 7 বছরের জেল। পাবলিক সেক্টর ব্যাংক পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের আগামী 23 জানুয়ারির মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে, না হলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। আবার খোলা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পঞ্জীয়নের অনলাইন পোর্টাল। আজ 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত করতে পারবেন পঞ্জীয়ন। এবং শেষ খবরটি, হাইলাকান্দি সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে উদ্যোগী কল্যাণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আর বসা হলো না আব্দুর রহিম লস্কর নামের এক তরতাজা পড়ুয়ার। আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মাধ্যমিকের পড়ুয়া। শিলচর উজান তারাপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আব্দুর রহিম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। শুক্রবার বিকেল অনুমান 3টায় আলিপুর হাসপাতালের সামনে 37 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল আব্দুর রহিম। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত রহিমকে সঙ্গে সঙ্গে আলিপুর বিউরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার পর আহত আব্দুর রহিম লস্করের মৃত্যু ঘটে। অন্যদিকে ঘাতক অটোরিকশা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে বাঁশকান্দি পুলিশ আলিপুর হাসপাতালে গিয়ে নিহত যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে স্কুলে তার অ্যাডমিট কার্ড এসে গেছে। স্কুল শিক্ষার পাশাপাশি মাদ্রাসায়ও পড়াশোনা করত আব্দুর রহিম লস্কর। তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার উজান তারাপুরে। বাবার নাম আব্দুর রহমান লস্কর। নিলামবাজারে আজ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত 5 জন। অসম ত্রিপুরা জাতীয় সড়কের নিলামবাজার কলেজের সামনে ভয়ানক সড়ক দুর্ঘটনায় 1 জনের মৃত্যু ঘটল। গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। আজ অর্থাৎ শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি ক্রুইজার গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। এর মধ্যে চালক ও একটি শিশু রয়েছে। আহতদের নাম জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
স্থানীয়রা জানিয়েছেন সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে একজন প্রাণ হারান। পুলিশ বর্তমানে দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। 500 টাকায় রান্নার গ্যাস, বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, দিল্লির ভোটারদের জন্য প্রতিশ্রুতির ফুলঝুরি কংগ্রেসের। আসন্ন বিধানসভা নির্বাচনে দিল্লির ক্ষমতা দখলে সক্ষম হলে রাজধানীর বাসিন্দাদের মাসে 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। এছাড়া বিনামূল্যে রেশন এবং 300 ইউনিট বিদ্যুৎও দেবে। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিক বৈঠকে দলের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস এদিন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এসব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব। 2024-এ কংগ্রেস সবাইকে চমকে দিয়ে তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে। সেখানে কংগ্রেসের সাফল্যের পেছনে ছিল বিভিন্ন লোভনীয় প্রকল্পের প্রতিশ্রুতি। আপ এবং বিজেপিকে টেক্কা দিতে দিল্লিতেও একই ফর্মুলা প্রয়োগ করছে কংগ্রেস নেতৃত্ব। আজ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। মোট আসন ছিল 14টি। এবিভিপি জিতেছে 8টি আসনে, এনএসইউআই জিতেছে 6টি আসনে। করিমগঞ্জ কলেজের ছাত্র নির্বাচনে এবিভিপি জিতেছে 8টি আসন ও এনএসইউআই জিতেছে 6টি আসন। জিএস পদ পেয়েছে এনএসইউআই এবং বিপি পদ পেয়েছে এবিভিপি। ভাইস প্রেসিডেন্টে জয়ী হয়েছেন মনোদীপ দত্ত এবং জিএস পদে জয়ী হয়েছেন প্রতীক মালাকার। পাবলিক সেক্টর ব্যাংক পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের কেওয়াইসি আপডেট সংক্রান্ত একটি বিশেষ সতর্কতা জারি করেছে। গ্রাহকদের যত তাড়াতাড়ি সম্ভব কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে 23 জানুয়ারি 2025। আরবিআই এর নির্দেশিকা অনুসারে সমস্ত গ্রাহকের তাদের কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। পিএনবি প্রথমে এর জন্য সময়সীমা নির্ধারণ করেছিল 30 সেপ্টেম্বর 2024, কিন্তু এখন তারা নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যদি পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না হয় তাহলে তাড়াতাড়ি এটা করতে হবে। আবার খোলা হলো উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পঞ্জীয়ন অনলাইন পোর্টাল। আগামী 21 জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে এই পোর্টাল। আজ অর্থাৎ 17 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত এই পোর্টালে করতে পারবেন আবেদন। উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পঞ্জীয়নের সময়সীমা বৃদ্ধি। নির্ধারিত সময় চলে গেলে শিক্ষার্থীকে ভরতে হবে জরিমানা। রাজ্যের বিদ্যালয় শিক্ষা বোর্ডের তরফ থেকে জারি করা হয়েছে এই নির্দেশ। 20,000 কোটি টাকার জমি দুর্নীতিতে দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, 14 বছরের জেল, স্ত্রীর 7 বছরের জেল। বিশাল টাকার জমি দুর্নীতিতে নতুন করে দোষী সাব্যস্ত হলেন ইমরান খান। শুক্রবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাজা হিসাবে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। ইমরানের স্ত্রী বুশরা বিবিও এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তবে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই জেলবন্দী রয়েছেন বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক। রাজ্যে টাটা কোম্পানি জাগিরৌডে যে সেমিকন্ডাক্টর উদ্যোগ নির্মাণ করছে সেটি জাগিরৌডবাসীর পাশাপাশি অসমের জন্য একটি বড় খবর। এমনটাই মন্তব্য করলেন রাজ্যের তথ্য জনসংযোগ দফতরের মন্ত্রী পীযূষ হাজারিকা। বৃহস্পতিবার সেমিকন্ডাক্টর প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী হাজারিকা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগটি এখানে এসেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং টাটা কোম্পানির সঙ্গে বিশেষ সম্পর্ক থাকায় এতটা কাজ অগ্রসর হয়েছে।
প্রকল্পটি অসমে উদ্যোগ ক্ষেত্রে একটি নবজাগরণের সূচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা শুধু সূচনা, এরপর বহু উদ্যোগ এখানে আসবে। কর্মসংস্থাপনহীন যুবক যুবতীদের জন্য একটা আশার খবর, খুলবে কর্মসংস্থাপনের রাস্তা। এই বৃহৎ উদ্যোগটিতে 15,000 প্রত্যক্ষ এবং 14,000 পরোক্ষভাবে নিযুক্তির সুবিধা পাবেন। এবার শেষ খবরটি, হাইলাকান্দি সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে উদ্যোগী কল্যাণ। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবনিযুক্ত সভাপতি গোস্বামী হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত সহ অন্য কর্মীদের সঙ্গে আলোচনা করেন যাতে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করা যায়। বৈঠকে হাসপাতালের সুপার ডক্টর দত্ত জানান, শত শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি বর্তমানে কর্মী সংকটে ভুগছে। চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীর অভাবের পাশাপাশি 45 জন স্টাফ নার্সের ঘাটতি রয়েছে। পরিষেবা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীর ঘাটতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ বিজেপি সভাপতির কাছে এই সমস্যাগুলি সমাধানের আবেদন জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।